আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে রহিমা ফুড। আমরা আপাতত এই চিত্রে দেখতে পাচ্ছি যে রহিমা ফুডের টপ ছিল এক সময় ৩৮৬ টাকা অ্যাপ্রক্সিমেটলি। বর্তমান প্রাইস শুধু ৮৬ টাকা, ৩০০ টাকায় কারেকশন হয়ে গেছে। এবং আমরা উইকলি চার্ট থেকে ডেলি চার্টে আসলাম। ডেলি চার্টে দেখলাম যে একটা ছোটো খাটো র্যালি কিন্তু এখানে হয়েই গেছে, তারপর কারেকশন হয়ে গেল। তারপর কারেকশন কতটুকু হলো আমরা একটু যাচাই বাছাই করি। দেখা গেল যে কারেকশন অ্যাপ্রক্সিমেটলি 80% হয়েই গেছে। অর্থাৎ এই যে র্যালিটা হইলো এই র্যালির 80% আবার কারেকশন হয়েই গেছে। তো এখন এটা বাড়ার সুযোগ রয়েছে। এবং ইম্পর্টেন্টলি গত বৃহস্পতিবারের শেষ কার্য দিবসে এর পারফরমেন্স খুব চোখে পড়ার মতো ছিল। এবং আমরা দেখি যে 80%-এর পাশাপাশি যে এখানে কারেকশন 3টা ওয়েভ যে এসেনশিয়াল হইতে হয় সেটাও সে ফুলফিল করেছে, এ বি সি। সো এটা ট্রেডেবল আছে বলে আমাদের ধারণা। তো খুব সহজেই আমরা এটার একটা প্রাইস অবজেক্টিভ নিতে পারি ফিবোনাসি রেশিওর মাধ্যমে, যে এই যেটা বাড়লো র্যালি হইল সেটাই হচ্ছে কি আমাদের ওয়েভ এ, কারেকশন হইল ওয়েভ বি, এবং আমাদের বর্তমান আপট্রেন্ডটা সি। এবং সেই ক্ষেত্রে আমরা এই 100% ফিবোনাসি লেভেলটাকে আমাদের প্রথম টার্গেট লেভেল ধরতে পারি। তো সেই ক্ষেত্রে 200 এবং 161টা খুব প্রয়োজন নাই। তাহলে এই রকম একটা ধারণা আমরা পেতে পারি। অ্যাগেন আমাদের একটা গুরুত্বপূর্ণ হলো যে চ্যানেল আমরা দেখতে পারি। আমরা চ্যানেল ড্র করি, কারেক্টিভ চ্যানেল। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মোটামুটিভাবে এই ইন কেস অফ এবিসি কারেক্টিভ নেচারের জন্য এটা কিন্তু এই চ্যানেলের ভিতরেই থাকবে। এই চ্যানেলটাকে ভাঙতে পারবে না, বা ভাঙলেও এটা সাস্টেইন করবে না, টিকে থাকতে পারবে না। এখন আমরা রিভার্স ফিবোনাসি থেকেও একটা ধারণা নিতে পারি যেটা কোথায় হইতে পারে। এটা মোটামুটি ভাবে তাহলে 138 এখানে একটা ফিবোনাসি ক্লাস্টার তৈরি করেছে। তাহলে আমরা 200টাকে বাদ দিতে পারি, 161টা থাকলো এই অবস্থায়। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে এ বি সি, এখানে 3টা চূড়া আছে, মাঝখানেরটা অ্যাভারেজ হচ্ছে। এইটার রেসপেক্টে আমরা দেখি যে আসলে আমাদের যে কতটা মূল্য ফেরত পাওয়ার সুযোগ আছে। তাহলে আমরা দেখতে পাই যে 50%, যেখানে আমরা 100% লেভেলটা ধরেছিলাম, %এরও প্রয়োজন নাই, 78। তাহলে আমরা দেখা যাচ্ছে যে 100% যেখানে আমরা ধরেছিলাম 110 টাকা অ্যাপ্রক্সিমেটলি, এখানে একটা ক্লাস্টার জোন তৈরি করেছে। সুতরাং এইটাই হচ্ছে আমাদের একটা প্রাথমিক প্রাইমারি প্রাইস অবজেক্টিভ। এবং আমরা দেখতে পেলাম যে
সর্বশেষ একটা ক্লাস্টার আছে, সেটা অ্যাপ্রক্সিমেটলি 15-16 টাকার দিকেও একটা আছে, আর এটা আছে 22 টাকা। তাহলে সেকেন্ডারি আমরা 122 টাকা লেভেলটাকেও কনসিডার করতে পারি। তাহলে আপাতত আমাদের 100% ফিবোনাসি লেভেলে অ্যাপ্রক্সিমেটলি 10 টাকা, নেক্সট হলো 118 টাকা এবং সর্বশেষ 123 টাকা, এইগুলা ক্লাস্টার পেলাম। তার মধ্যে সবচাইতে শক্তিশালী হচ্ছে কাছাকাছি 10 টাকা এবং 17 টাকা। এই আমাদের প্রাইস অবজেক্টিভ থাকলো। আর ইন এনি কেস যদি আমরা ধরেছি ইন এনি কেস এখানে 15ই জানুয়ারিতে যে লো আছে 78 টাকা 50 পয়সায়, 78 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং হইলে পরে আমাদের এই অ্যানালাইসিস সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে হবে। এইটাই স্টপ লস। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে।